মানবতার কুঠির স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের একটি আয়োজনে এই মানবতার কুঠিরটি তৈরি করা। আজ মানবতার কুঠির শূন্য। মানবতাটা আজ কোথায় একবার চিন্তা করে দেখুন। মানুষের হৃদয় থেকেও মানবতা আস্তে আস্তে এমন শূন্য হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম এই মানবতার থেকে কতটা এগিয়ে থাকবে কিংবা মানবতাহীন হবে সেটা নিয়ে আজকের প্রশ্ন। এখানে মানবতার কুঠির নামে একটা জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কেন করা হয়েছিল? আচ্ছা, এটা মূলত যারা দরিদ্র মানুষ, যাদের হচ্ছে জামা কাপড়ের সমস্যা বা এমনি শীতবস্ত্র বলেন বা এইগুলো, মূলত এটা হচ্ছে শীতবস্ত্র কেন্দ্রিকই কার্যক্রম এখানে চলে। আমাদের শীতের সময় আমাদের ক্যাম্পাসে যারা ছাত্রছাত্রী আছে তাদের অপ্রয়োজনীয় যে জামা কাপড় আছে বা শীতের অন্যান্য কম্বল বলেন যেগুলো আছে, এগুলো হচ্ছে এখানে রেখে দেওয়া হয়। তাই এই আয়োজনটা কি 12 মাস চালু রাখা যায় না কোনো? হ্যাঁ, অবশ্যই এই আয়োজনটা আমরাও চেষ্টা করতেছি 12 মাস যাতে চালু থাকে সেইভাবে। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মানবতার কুঠির। আপনার প্রয়োজনীয় কাপড় রেখে যান, আপনার প্রয়োজনীয় কাপড় নিয়ে যান। তো এই ঘরটি নির্মাণ করেছিল স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন। এই মানবতার কুঠিরটি যারা তৈরি করেছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধু শীতকালীন কাপড়গুলোই যেন এখানে তারা না রাখে, যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা যেন 12 মাস এখান থেকে এই মানবতার কুঠির থেকে সেবাটা পায়। তো যারা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা চেষ্টা করবেন এখান থেকে যেন 12 মাসই মানুষ কিছু না কিছু রেখে যায়, এবং যারা প্রয়োজনীয় জিনিস নিতে চায় তারা যেন 12 মাসই প্রয়োজনীয় জিনিস নিতে পারে। গ্রামে যারা বসত করে তাদেরকে লক্ষ্য করলে দেখা যায় যে যারা দরিদ্র আছে, ইনকাম সোর্স কম, তাদেরকে প্রতি বছরেই প্রায় জাকাত, ফিতরা ইত্যাদি অর্থ দিয়ে থাকে। প্রয়োজনে 2 বার কিংবা 3 বারও দিয়ে থাকে। তাদের মনে একবারও প্রশ্ন উদয় হয় না তাদেরকে একটা ইনকামের সোর্স আমরা তৈরি করে দিই যাতে তারা ফিতরা কিংবা অন্যান্য মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকে। ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যেই মানবতার কুঠিরটি তৈরি করা হয়েছিল, আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই এবং তার সাথে জানাতে চাই যে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি 12 মাসই তাদের আয়োজনে পরিপূর্ণ করে রাখে। ঝিনাইদহের মানুষ কতটা মানবিক, কতটা মানুষের পাশে দাঁড়ায় তারই একটা নমুনা হয়ে থাকুক এই স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই মানবতার কুঠিরটি। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আল আমিন। আপনাদের সামনে আবার অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।